এটা ছিল রিসেপশনের পরের দিন। বিয়ে বাড়ি মানেই সবাই এক জায়গায় বিছনা করে শোয়া। এখন সেই বিছনা তোলার প্রস্তুতি পর্ব চলছে। দিদি বাড়িতে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম দিদির মামা শ্বশুর বাড়িতে। বিয়ের পরের দিনই যেহেতু রিসেপশন ছিল, বউ আসার পরে যে আশীর্বাদের পর্বটা চলে সেটা মিস হয়ে গেছিল। বিয়ের 3 দিনের মাথায় যেদিনকে গিট খোলা হয় সেদিনকে আগে হয়েছিল আশীর্বাদ, তারপর শুরু হয়েছিল গিট খোলা। যদিও আমাদের বাড়ির কারো বিয়েতেই এই রিচুয়ালসটা আমি দেখিনি। এই রিচুয়ালসটা দেখেছি দিদিদের বাড়িতে, এতদিন ভিডিওতে দেখেছি, আজ দেখছি সামনাসামনি। যতদূর আমি এই নিয়মটা শুনেছি, বিয়ের দিন সকালবেলা ছেলের হাতে আর মেয়ের হাতে দুটো হলুদ সুতো পরিয়ে দেওয়া হয়। বিয়ের 3 দিনের দিন অর্থাৎ রিসেপশনের দিন সকালবেলা দুজনের হাতে সুতোটা খোলা হবে। প্রথমে ছেলে 5 বার লুকোবে, মেয়েকে খুঁজতে হবে, তারপর মেয়ে 5 বার লুকোবে, ছেলেকে খুঁজতে হবে। দিদিভাইয়ের খোঁজার পালা শেষ, এরপর খুঁজবে দাদাভাই। প্রথম 4 বার তো খুব সহজেই খুঁজে পেয়েছিল, কিন্তু 5 বারের বেলা এমন লুকিয়েছিল দাদাভাই তো খুঁজেই পায়নি। শেষমেশ দিদিভাইকেই বলে দিতে হয়েছিল কোথায় রয়েছে। এরপর পুকুরে থালা লুকাতে যাওয়ার মতো কিছু একটা রিচুয়ালস ছিল, যদিও সেটা আমি দেখতে যেতে পারিনি। এরপর দুপুরের খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম। গ্রামের এই সুন্দর রাস্তাতেই যেতে যেতে পড়ন্ত সূর্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এসেছিলাম গাড়িতে, আর যাচ্ছি আমি এখন বাসে, কারণ ভাই সকালবেলায় বাড়ি ফিরে গেছিল। আমিও ভাইয়ের সাথে বাড়িতেই চলে আসছিলাম, কিন্তু দিদির কয়েকজন যা বলল, আমরা তো বিকেলে ওই রাস্তাতেই যাব, তুমি এই বেলাটা থেকে যাও, বিকেলবেলা আমাদের সাথেই চলে যাবে। দিনটা যেহেতু সানডে ছিল, আমারও খুব একটা কোনো তাড়া ছিল না, সেই কারণে আমিও এই বেলাটা থেকে গিয়ে বিকেলবেলা চলে এলাম বাড়ি।